আসসালামু আলাইকুম টিভিপি স্টোরিটেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো বর্তমান সরকারের কার্ড ইস্যু নিয়ে। অর্থাৎ সরকার নির্বাচনে আগ থেকেই অর্থাৎ নির্বাচনের যখন তারা প্রচারণায় গিয়েছিলেন সে তখন থেকেই এবং নির্বাচনী ইশতেহারে এবং পরবর্তী দেখলাম যখন তারা সরকার গঠন করলেন তারপর থেকে ধাপে ধাপে প্রতিনিয়তই এই সরকার নানান ধরনের কার্ডের কথা বলছে এবং কার্ডের বিষয় নিয়ে জনগণকে আশ্বস্ত করছে যে কোনো একটা সমস্যা বা কোনো একটা সংকট বা জনকল্যাণমূলক কিছু করতে গেলেই তাদের কাছে যে সমাধান সেটি হচ্ছে কার্ড। এবং এই কার্ডটা এখন এক ধরনের আহ, হাসি ঠাট্টার খোরাক হয়ে পড়েছে, কেননা প্রথমত বিএনপি সরকার বলেছিল যে তারা ফ্যামিলি কার্ড ইস্যু করছে এবং ফ্যামিলি কার্ড তাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ফলে তারা এই সরকার গঠনের প্রায় 1 থেকে 1.5 মাসের মাথায় কিন্তু তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দিয়েছে। এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ডের পরে তারা স্বাস্থ্য কার্ডের কথা বলছে, এরপরে আমরা দেখলাম যে তারা কৃষি কার্ডের কথা বলছে বা কৃষক কার্ডের কথা বলেছে এবং কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে, উদ্বোধন করেছে এবং সেটি হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। তো এরপরে আবার দেখছি এখন নতুন করে আহ, যে বাইকারদের জন্য যে ফুয়েল কার্ড, সেই ফুয়েল কার্ডের বিষয়টা আমরা সবাই কম বেশি জানি। এখন আবার আলোচনা হচ্ছে যে ফুয়েল কার্ড বলতে ফুয়েল কার্ড শুধুমাত্র বাইকারদের জন্য না, বরং যারা গাড়ি চালান তাদের জন্য কিন্তু ফুয়েল কার্ড বা ফুয়েল পাস সরকার বিতরণ করছে। এখন আজকে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে সরকার নতুন করে এলপিজি কার্ড নিয়ে কথা বলছে এবং এলপিজি কার্ড তারা আসলে দেবে নারীদেরকে। আহ, এই যে যখন মানে কার্ডময় হয়ে গেছে, অর্থাৎ বিএনপি সরকারের সব ইস্যুতে সব কাজে সব উদ্যোগে কার্ড কার্ড কার্ড। এখন এটা আসলে কেন, মানে যদি আমি বর্তমান সময়টাতে বাংলাদেশের মানুষের চিন্তাভাবনার কথা বিবেচনা করি তাহলে আসলে এইটাকে মানুষ আসলে কতদিন ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং এটা বাংলাদেশের সংস্কৃতি কালচারের জন্য কতটুকু প্রভাব ফেলবে বিএনপির জনপ্রিয়তা বাড়ানোর জন্য, সেটা আসলে নিশ্চয়ই বিএনপিও আমার মনে হয় কম বেশিটা বোঝে যে 2026 সালের এই ডিজিটালাইজেশনের যুগে, এই স্মার্ট ডিভাইসের যুগে বারবার যে বিভিন্ন ধরনের কার্ডের কথা বলা হচ্ছে, কার্ডটা আসলে কেন, কোন উদ্দেশ্যে এত ধরনের ভিন্ন ভিন্ন কার্ডের প্রতারণা আহ, প্রতারণা হওয়ার একটা কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। কেননা এই কার্ড যত বেশি হবে তত বেশি মানুষ প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা জানি এমনিতেই আমরা সাধারণ মানুষ যারা তারা কয়েকটা কার্ড নিয়ে চলাফেরা করতে আমরা হিমশিম খেতে হয় এবং এটা একটা বিড়ম্বনাকর পরিস্থিতি তৈরি করে। সেখানে যদি নাগরিক জীবনের প্রায় প্রতিটি সুবিধা বা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে সবকিছু তো আর সরকার বিনামূল্যে দিচ্ছে না। তো নাগরিকদেরকে তো তার নিজের পয়সা দিয়ে সবকিছু ক্রয় করতে হয় এবং সেখানেও তাদেরকে কর দিতে হয়, সেখানে তাদেরকে শুল্ক আরোপ করা থাকে। নানান ধরনের শুল্ক দিয়ে, কর দিয়েই কিন্তু জনগণ তার সেবাটি পেয়ে থাকে। সেখানে সেই সেবা পাওয়ার পাশাপাশি তাকে যখন আলাদা করে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেইটা আসলেই বোঝা হিসেবেই জনগণ আমার মনে হয় বিবেচনা করছে। আমি দেখেছি যে সাধারণ মানুষের মাঝে কিন্তু এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং মানুষ ভিন্ন ভিন্ন ধরনের এই কার্ডের যে কথা সরকার বলছে, যে আলাপ তুলছে সরকার, যে যেটা চাচ্ছে যে যে কোনো ইস্যুতে কার্ড দেবে। আচ্ছা, একটা পরিবারে যদি একটা আহ, 5 জন মানুষ থাকে এবং 5 জন মানুষের যদি একজন এরকম এক একটা কার্ড নিয়ে তারা আসলে নাগরিক সুবিধা পেতে হয়, তাহলে ওই পরিবারের মধ্যে কার্ডময় হয়ে যাবে অবস্থাটা এবং এই কার্ডগুলোকে নিয়ে যে ব্যবস্থাপনা সেগুলো কত বেশি জটিলতা তৈরি হবে, কারণ এগুলো একটা রিনিউ করার ব্যাপার আসবে। তারপরে এগুলোর যদি কার্ড হারিয়ে যায় বা সেগুলো যখন বিনষ্ট হয়ে যাবে তখন সেগুলোকে পুনরায় প্রতিস্থাপিত করার যে ব্যাপারটা, রিপ্লেসমেন্ট, সবগুলি কিন্তু একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করবে এবং এই প্রক্রিয়ার জন্য কিন্তু একজন সাধারণ মানুষকে আরো বেশি ভোগান্তি পোহাতে হতে পারে। যেমন আপনি যখন কয়েকটা ব্যাংকের, আমরা যেটাকে এটিএম কার্ড বলি, ভিসা অথবা মাস্টার কার্ড আমরা যারা ব্যবহার করি, সেখানে আমরা দেখি যে 2-3টা ব্যাংকের কার্ড থাকলেই নিজের কাছে একটা হয়রানি মনে হয়। সেখানে যদি একজন সাধারণ নাগরিক যিনি দিনে এনে দিনে খান, তার কাছে যদি এরকম কয়েকটা কার্ড রাখতে হয় এবং সেই কয়েকটা কার্ড দিয়ে তিনি যদি তার সেবাগুলো গ্রহণ করতে হয়, তাহলে তার যে দৈনন্দিন জীবন সেটি কত বিড়ম্বনার সম্মুখীন হবে, এটা নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অনুভব করতে পারছি। তো এটা আসলে বিএনপি সরকারের কোন দিকে তারা আসলে এই জাতিকে বা দেশকে বা তাদের যে নির্বাচনী ইশতেহার সেটিকে আসলে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেটা একটা যথেষ্ট বড় ধরনের একটা সন্দেহ শঙ্কার সৃষ্টি করেছে। আমার মনে হয় সরকার তো চাইলে এটাও পারতো, কেননা বিএনপি 2026 সালে এসে কি তারা বুঝতে পারছে না যে মানুষকে চাইলে তো একটা স্মার্ট ইউনিফাইড কার্ডের মাধ্যমে কিন্তু সকল ধরনের নাগরিক সেবা দেওয়া সম্ভব। উন্নত উন্নত দেশগুলোতে কিন্তু সেটি হচ্ছে। তো সেখানে একটা নাগরিক কার্ড বা যেটাকে আমরা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বলি, সে এনআইডির মাধ্যমেও কিন্তু চাইলে নাগরিকদের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোতে তাদেরকে ইনভলভ করা যায়, কেননা সেগুলো তো অলরেডি আমরা যেটা দেখেছি যে সেই কার্ডগুলো কিন্তু
সেভাবেই তৈরি করা হয়েছে যাতে করে বহুমুখী সেবা নিতে পারে নাগরিকবৃন্দ। এর প্রয়োজনে সেটাকে আরো আপডেট করা যেতে পারে। কিন্তু সেখানে একটা ইউনিফাইড বা ইউনিভার্সাল কার্ডের মাধ্যমে যখন সার্ভিসগুলো তারা নেবে, তখন কিন্তু সরকারের যে ব্যয় আছে সেটি সাশ্রয় হবে, এবং এই ব্যয় সাশ্রয়ের কারণে সরকার চাইলে কিন্তু আরো আরো অনেক উদ্যোগ নিতে পারবে জনগণকে কম মূল্যে কম দামে তাদেরকে কিন্তু অন্তত যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলো সরবরাহ করতে পারবে। সরকার চাইলে বিভিন্ন খাতে ভর্তুকি দিতে পারবে। তাহলে সরকার যদি ভিন্ন ভিন্ন নামে যদি এত ধরনের কার্ড ১০-১২ রকমের যদি কার্ড ইস্যু করে, তাহলে সেটার পেছনে যে সরকারি ব্যয় হবে সে ব্যয়ের পরিমাণটা কিন্তু হিসাব করে দেখলে দেখা যাবে যে সেটা বিশাল পরিমাণ একটা ব্যয়। অর্থাৎ সরকারের বাজেটের বড় একটা অংশ কিন্তু এই বিভিন্ন ধরনের কার্ডের পেছনে খরচ হয়ে যাবে। তো নাগরিকরা কি আপনাদের ইশতেহারে ছিল ফ্যামিলি কার্ডের কথা, কিন্তু নাগরিকরা কি আসলেই বুঝে শুনে আপনাদেরকে এজন্যই ভোট দিয়েছে যে তাদেরকে প্রতিটি সেবার বিনিময়ে আপনি একটি করে কার্ড ধরিয়ে দেবেন, তার যে সংকট তার যে সমস্যা সেগুলোর জন্য আপনি তাকে কার্ড ধরিয়ে দেবেন? এটা কি কখনো হতে পারে? আপনি 18 কোটি মানুষের মধ্যে বাছাই করে কিছু মানুষকে যখন এই কার্ডের আওতা নিয়ে আসে, আপনি বুঝ দিবেন যে হ্যাঁ, এখন এলপিজির দাম যদি 600-700 টাকা বেড়ে থাকে, তাহলে আমি এলপিজি কার্ডের মাধ্যমে কিছু মানুষকে কম দামে এলপিজি কেনার ক্ষেত্রে আমি সরকারিভাবে আমি একটা ভর্তুকি দিচ্ছি। তো এইটা কেন অন্যরা এটা মেনে নেবে? এবং সবাইকে আসলে আপনি কি 18 কোটি মানুষকে কি এলপিজি কার্ড দিতে পারবেন? পারবেন না। তাহলে এই যে নতুন ধরনের বিড়ম্বনা সৃষ্টি করছে বর্তমান সরকার, সেটির আসলে শেষটা কিন্তু খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা নেই। এবং এটা বিশ্লেষকরা এবং সাধারণ মানুষজন সবাই কিন্তু বলছে যে এত এত নামে ভিন্ন ভিন্নভাবে আসলে কার্ড দেওয়ার উদ্দেশ্যটা আসলে কি? এটা নিয়ে অনেক ধরনের আলাপ রয়েছে, আমরা সেগুলো নিয়ে হয়তোবা আরো বিস্তারিত আলাপ করব। তবে এবং এইটা নিয়ে আপনারা চাইলে পরিসংখ্যান করেও দেখা যেতে পারে, এবং আমরা এটা নিয়ে কাজ করছি যে সরকার যে বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছে সেগুলোর পেছনে আসলে সরকারের কি পরিমাণ বরাদ্দ লাগতে পারে এবং সেটি বাজেটের কতটুকু চলে যাবে এই খাতে, সরকারি ব্যয়ের কত ব্যয় হবে সেটির পরিমাণ কিন্তু আমরা হয়তো বা অচিরেই পেয়ে যাব। তবে সরকার যদি এভাবে ধারাবাহিকভাবে এরকম কার্ড দেওয়ার মাধ্যমে জনদুর্ভোগ কমাতে চায়, আমার মনে হয় যে এই দুর্ভোগ না কমে বরং এই দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। তো কাজেই সরকারকে অবশ্যই আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে যেটি বলবার সেটি হচ্ছে যে অবশ্যই সরকারকে একটি ইউনিভার্সাল, একটি ইউনিফাইড স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিক সুবিধাগুলো নিশ্চিতের চেষ্টা করতে হবে এবং সেভাবেই পরিকল্পনা সাজাতে হবে। আমরা জানি যে বাংলাদেশে একটা চরম ভোগান্তি হচ্ছে যে এক এক সরকার আসলে এক এক ধরনের নিয়ম কানুন করে জনদুর্ভোগ বাড়িয়ে তোলে। দেখা যায় যে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করার কারণে দেখা যায় যে নগর জীবনে যেমনইভাবে অস্বস্তি তৈরি হয়, তেমনিভাবে সেটি এখন গ্রাম পর্যায়ে গিয়েও পৌঁছেছে, যে সাধারণ মানুষ আসলে দৈনন্দিন জীবনে যে তাদের যে সেবা প্রয়োজন সেগুলোতে কিন্তু তারা নানানভাবে তারা নানান ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে, তাদেরকে অতিষ্ঠ হতে হচ্ছে, রাজনৈতিকভাবে সামাজিকভাবে নানানভাবে তারা কিন্তু বিড়ম্বনা পোহাতে হচ্ছে। তো কাজেই এই যে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ধরনের নানান রকম কার্ডের কথা আলোচনা করছে বর্তমান সরকার, প্রচলন করতে যাচ্ছে, এটির ভবিষ্যৎ হয়তোবা বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটির দিকে নিয়ে যাবে। তবে সেটি জনগণের অর্থের অপচয়ের মাধ্যমে, জনদুর্ভোগ বাড়ানোর মাধ্যমে হবে বলে মনে করছি। আজকে এই পর্যন্তই, আবার আলাপ হবে। ধন্যবাদ সবাইকে।